ওয়াটারমেলন আজকে আম খাই আমার আজকে আম খাই অক্সিজেনে আলু শাক ভালোই লাগবে। আমি একটু টেস্ট করলাম, ভালোই হয়েছে। কষ্ট পেয়ে অনেক মেসেজ করছি যে ভাইয়া এই কাজটা আপনাদের করা উচিত হয় না। আমি এটা খাইলে এখন 10 বার চাবা। হ্যাঁ করো। আমি এমন বড় আম পছন্দ করি, বুঝলাম। ক্যামেরা ছোট তো সব জায়গায় চলে যায় নাকি। সেটাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা নাম্বার 1 আছি, ভালো আছি। আজকের ব্রেকফাস্টের চেহারা দেখে একটু ভালো লাগতেছে। ডিম ভাজা আর হচ্ছে এটা কি জানি ভর্তা, ডাল ভর্তা আর রুটি। সাইফানের ডাল ভর্তা দেখে সুন্দর লাগছে, আমার ডাল ভর্তাটা আরো ভালো লাগতেছে। পিচ্ছে একটা জায়গায় ডাল ভর্তা গুড। আর এখানে মাংস আছে। কাঁঠালের বিচি এইভাবে ভেজে পাটায় বেটে ভর্তা করলে খুব মজা। আমার শাশুড়ি আমাকে শিখাই দিছে। 30 মিনিট হাঁটা শেষ করলাম। ঈশ্বর দিতে থাকলে কি হয়, আম্মু শিল্পী আন্টির এই রুটিন শুরু করাতে। আর ওদের যেহেতু রান্নাঘরে ব্রেকফাস্টের অনেক চাপ, অনেকেই ডিপেন্ড করে ওদের রান্নার উপরে। সো ওরা কি করে, সকাল সকাল ঘুম থেকে উঠেই ওয়ার্কআউটটা শেষ করে ফেলে। সো আমি যে কয়দিন ছিলাম, আমি ওদের সাথে সাথে যেহেতু দেখাই দিতাম যতটুকুই আমি পারি বুঝি। তো আমারও সকাল সকাল ওয়ার্কআউটটা হয়ে যাইতো, তারপরে আমি আমার ব্রেকফাস্ট করে কাজে বসতাম। তো ঢাকার স্টাইলটা একটু ডিফারেন্ট। সকালে হাঁটলাম যতটুকু সম্ভব, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ইনশাল্লাহ ওয়ার্কআউট করব। তো এই যে প্রতিদিন একটা কাজ করা, নিজের হেলথের পিছনে নিজেকে যখন একটু সময় দেই, তখন মনে হয় যে না ভালো একটা কাজ করলাম। সারাদিনটা অটোমেটিক্যালি ভালো যায় আর একটা পজিটিভ স্টার্ট আসে। এই ফিলটাই যদি সবাই করতে পারে নিজের জীবনে, কিছু না। আপনারা এই ভিডিও দেখতেছেন, যখনই দেখেন, 8টায় দেখেন, 9টায় দেখেন, 10টায় দেখেন, জুতাটা পরেন, 10টা মিনিট হাঁটেন, দেখবেন যে আপনার লাইফে প্রতিদিন এই কাজটা করেন, একটা বিশাল ডিফারেন্স হবে। শুরুতে বুঝবেন না, হঠাৎ করে 1 মাস পর বুঝবেন কি রে ভাই ভালো লাগতেছে, তো শরীরের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আসছে। অনেকেই বলবেন এই হেলথের কথা আপনাদের শুনতে ভালো লাগে না, বাট আমি যতদিন এই হেলথের বেনিফিটস আমি যখন থেকে নিছি, আমি সবসময় চাবো এই জিনিসটা বারে বারে বলতে। যদি আমাদের এই ভিডিও দেখে একটা মানুষও তার লাইফে একটু হইলেও হেলথকে নিয়ে সিরিয়াস হয়, আমি মনে করি দ্যাটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। একটা কেউ মাংস ধরে নাই, এবার যে পরিমাণ মিষ্টি খাওয়া বলতে এই হাড়ি ভাঙা আম এত খাওয়া হচ্ছে। আমার ভাইকে বলছি আমাকে ঢাকায় আম পাঠাবি না, নিষেধ করছি, সাথে রেখে আসছি। সে আমার জন্য ঢাকায় আম পাঠাইছে, আমি রওনা দিছি আর ও আম পাঠাইছে। এখন আজকে 4 দিন হয়ে যাচ্ছে না, এখন আম ঢাকায় আসে নাই। অথচ ঢাকায় কুরিয়ার করলে সঙ্গে সঙ্গে আম পাওয়া যায়। তাই মনটাও খারাপ যে আমগুলো পচে যাচ্ছে না। কি অবস্থা, বৃষ্টি বাহিরে ভিজে কি হচ্ছে ক্যারেটের অবস্থা, তাই একটু মনের মধ্যে কষ্ট হচ্ছে। দেখিস একটু খুবই মিষ্টি। আম যারা কিনে বা অর্ডার করে তাদের একটা সিস্টেমে চলতে হয়, এটা একটু বলে দাও তো। পাকলে ফ্রিজে রাখবেন, আসল টেস্ট পাইতে গেলে ঠান্ডা হওয়ার পরে বেশি স্বাদ, বুঝলা? আমার কাছে এটা মনে হয়। আর এই যে আসে না জার্নি করে আসার পর তো এমনি ধরেন এই যে যেমন গরম ভাবসা একটা ভাব থাকেই, যতই একদিনে পাইলে ওটা বোঝা যায় না। কিন্তু যার যেমন আমার কুরিয়ারটা একটু দেরি করে আসবে, এখন কিছু করার নাই। আর যাদেরটা পাকে নাই তারা কি করবে তখন? না পাকা পর্যন্ত মানে বাহিরে রাখতে হবে। হ্যাঁ, অনেকে কাঁচা আম তো পাঠায়ও। এখন কেমন পাকলো তো দেখে বুঝে নিতে হবে। কাঁচাটা ফ্রিজে রাখা যাবে না, কাঁচা ফ্রিজে রাখলে তো আমি হইল না, কচকচ করবে। খাটের তলে রাখলাম না, আস্তে আস্তে করে ফ্রিজে রাখলাম, বাকলো দেখলাম। এটা আমি সবার জন্য বলতেছি, যারা বুঝে না তাদের জন্য। মানে আম পাইলেই যে আম সব পাকা তা তো না, এটা বুঝতে হবে। আমার কাছে আম দিয়ে রুটি অনেক ভাল লাগে। মাংস দেবো, রুটিটা শেষ করো। আমটা এখন অনেক মিষ্টি, ফ্রিজে রাখছি না। হাড়ি ভাঙা আম খায় শান্তি কি, আঁশ নাই, গোস্ত বেশি। আমরুপালিতে আঁশ নাই কিন্তু গোস্তটা কম। আমরুপালি আমার পছন্দ খুব। আমরুপালি ফ্লেভার অন্যরকম, আবার ল্যাংড়ার ফ্লেভার অন্যরকম। আবার অতিরিক্ত মিষ্টিও খেতে খেতে এক সময় মনে হয় যে আমার খাবোই না এমন লাগে। ম্যাঙ্গো আমার অনেক ফেভারিট ফ্রুট, মানে এত ভালোবাসি আমি আমকে, এটা আমি বলতে পারবো না ভাষায়। সব থেকে পছন্দ তো অনেক ভালোবাসি অনেক, কিন্তু এখানেও একটা লিমিটেশন। তবে ভালো, বয়সের সাথে সাথে কিছু জিনিসপত্র। দেখো আমাদের মাত্র 150 গ্রাম দিতে, একটা আমের 2 সাইডের পিস দিলে আমাদের মিথ্যাবাদী। ওর আম না, ওর হলো স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট, ওয়াটারমেলন আজকে আম খাই আমার আজকে আম খাই পছন্দ হয়েছে, কারণ এই আমটা অনেক সুন্দর। ছেলে বাড়িতে একটা আম খায় না, আজকে মাশাআল্লাহ একটু খুশি হয়ে খাচ্ছে, দেখতেছে। মামা আম দিলে কিন্তু এভাবে শেষ করতে হবে,
বাতাসে সব উড়ে যাচ্ছে, সব সব রাতে এখানে দেখেন আরো বাতাস। বাড়িঘর সব উড়াই নিবে মনে হচ্ছে। কালকে এক লাউ শেষ করছি, আজকে এই লাউ শেষ করব। আজকে লাউ ভাজি করি। লাউ শেষ হইলে একটু সবজি টবজি কিনা বাজার শুরু করা লাগবে। আমার পেঁয়াজ, আদা, রসুন, লবণ, তারপরে সবজি বাজার সবই শুরু করতে হবে। সাইফানের বাবাকে বাজারে পাঠাইলাম, বললাম হচ্ছে পেঁয়াজ নিয়ে এসে দাও, আর হচ্ছে যদি করলা পাও 250 করলা নিয়ে আসো, একটু আদা রসুন নিয়ে আসো। ওহো, লবণের প্যাকেট আনতে বলতে ভুলে গেলাম, লবণ আনতে বলা লাগতো। লবণ দিয়ে মাখায় চিপে চিপে নেব, তাহলে যা লাউয়ের পানি আছে সব বের হয়ে যাবে। ঈশ্বর দিতে আম্মু লাউ ভাজি করতে এত ভালো লাগে, লাউ ভাজিটা। এটা দিয়ে লাউ ডালও রান্না করা যাবে, মাসকালাই ডালও ভাল লাগে। আবার লাউ সেমাইও রান্না করতে পারেন, সেক্ষেত্রে লবণ দেওয়া যাবে না। ভাব দিয়ে আমার আম্মুকে দেখতাম সেমাই রান্না করতে। সে বাজার থেকে চলে আসতে আর বলতেছে ঢাকায় বাজার নাই। 500 টাকার বাজার এখানে। কি এই কি, হাফ কেজি টমেটো, 250 করলা, 85। আর হিসাব দাও। হচ্ছে 250। এখানে 185 করলা কত জানি না। টমেটো কত? টমেটো 100 টাকা। তুমি তো দেখি পুরা। টমেটো 100 টাকা। আর ইয়া এই যে বেগুন, 100 বেশি হইতে পারে টমেটো। বেগুন নিস 250 না? বেগুন 3টা যতখানি হয়, মাপি নাই। আর করলা 250। তো এইভাবে তরকারি কেনে হাফ কেজি করে কিংবা 250 করে, তো এটা তো ঠকা। না, বেগুন আমি বেশি নেই না, কারণ বেগুন যদি বাসায় থাকে আমি জানি না কি আছে না। বাসায় কিচ্ছু নাই, বাসায় জাস্ট খালি 2 লাউ আনছিলাম। এখন সবজি খেলে তো আনতে হবে, 3 বেগে দিয়ে হবে। পেঁপে আছে, লাউ পেঁপে তো একই জনের পেঁপে আনি নাই। আজকে তো পার হবে। ঢেঁড়স আছে, তারপর ঝিঙ্গা নাকি ওইটা আছে, মিষ্টি কুমড়া আছে। এখন তুমি যা খাবে তাই। তরকারি ভালো নাই, বেগুন তো মেন কথা হচ্ছে তরকারি ভালো শোনো। নাই, চেহারাও ভালো না। আচ্ছা যা আছে তাই করি, আর কি আছে, একটু করলা ভাজি করব। বেগুন ভর্তা করে লাগলে নাহলে কি না, করবা? আজকে আমি যে লাউ দিয়ে হলো লাউ রান্না করলে হয়ে যাবে আজকে সবজি। কি করবা তোমার ব্যাপার। পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লাউ চিপে একদম ঝরঝরা করে নিছি। এই যে কালো জিরা দিব, লাউ ভাজিতে কালো জিরাটা আমার ভালো লাগে অনেক। বিসমিল্লাহ। এবার বাইরে গেলে লবণ আনে দিও, লবণ একদম শেষ। অল্প তেলে ভালোই ভাজিটা রান্না হইল, নন স্টিক ফ্রাই প্যান দেখে হইল, না হলে একটা লাউ কঠিন ছিল। হালকা হিটে বসাই গেছি, দেখতেছি ভালোই তো তেল টেল বেরোইছে। রংপুরের আলু শাক ফ্রিজে সিদ্ধ করে রাখা ছিল, আম্মু পাঠাইছিল, ভালোই হয়েছে, এই সময় কাজে দিল। আরও কচু শাকও আছে আমার ফ্রিজে। ওই যে বরফের দেশগুলোতে শাক সংগ্রহ করে রাখে, তারপর সবজি রাখে না, যে আমাদের দেশেও আমরা চাইলে রাখতে পারি, যখন এতে দাম বেশি তখন খাওয়া যাবে। আলু শাকের ঘ্রাণ আমার খুব পছন্দ। জুম্মার দিন দূরের মসজিদ থেকে খুতবার আওয়াজ, মানে খুতবা শুরু হওয়ার আগের মুহূর্ত, এখনও শুরু হয়নি, আওয়াজ ভেসে আসতেছে। বৃষ্টি হচ্ছিল, এখন একটু থামলো। আলু শাক এখন অফ সিজনে আলু শাক ভালোই লাগবে। আমি একটু টেস্ট করলাম, ভালোই হয়েছে। রসুন বেশি দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ। কি অবস্থা, বৃষ্টিতে কেউ খাবার দেয়নি আপনাদের? একবারে এখানে আসতেছে, এত সাহস হয়ে গেছে কাকের। খাবার দেই তো না, এটা দিয়ে দিই। আয় আয়, কাকের এই জিনিসটা ভাল লাগে, একটা কাককে খাবার দিলে আরো 10 জনকে ডেকে নিয়ে আসে, খুব মহব্বত। সাইফানের ঈদের পাঞ্জাবি আমরা যেদিন ঢাকায় আসছি সেদিন আসছে, মানে তার একদিন আগে আসছে। আজকে সাইফান জুম্মাতে ঈদের পাঞ্জাবিটা পরে যাবে। আজকে তোমার ঈদ। ও অনেক কষ্ট পাইছে। আর আমরা যে অনলাইন পেজ থেকে কিনছি সেই পেজ আমাদের পরিচিত না, কিন্তু সবারটা দিছিল, এটাও দেওয়ার কথা ছিল। তাদের কাছে অর্ডার করছি, ভাবছিলাম পাবো, বাট দিতে পারে নাই। পরে ওরা আমাদের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিছিল।
লাস্টের আমরা অনেক দিকে কষ্ট পাইছি, আমি অনেক কষ্ট মানে কষ্ট পেয়ে অনেক মেসেজ করছি যে ভাইয়া এই কাজটা আপনাদের করা উচিত হয়নি। আমি ঈদের বাড়ি যাওয়ার 7 দিন আগে না 5 দিন আগে থেকে বলছি যে আপনি অবশ্যই কিন্তু আমার ছেলের ঈদটা নষ্ট করেন না। না, ওরা বললো কুরিয়ারের সার্ভিসে ওই যে সামনের কাগজটা খুলে গেছিলো আর এটা পায় নাই, একটু বলছিল, পরে বললো কি আর কিছু বলার নাই, আর লাস্টে ঈদের আগে আর হলো যোগাযোগ করে নাই। তবে খুব দুঃখ পাইছি, সবারটা পাঠিয়ে দিয়েছিল উনি আগে, আমি ঢাকা থেকে নিয়ে যেতে পাইছি, কিন্তু আমার বাচ্চাটা ঈশ্বর দিতে পাঠানোর কথা ছিল, কিন্তু টাইমও ছিল যথেষ্ট, কিন্তু দিতে পারে নাই। টাইম ছিল অনেক, ঈদের টাইম ছিল। কিন্তু যাই হোক, উনি বলছে কুরিয়ার থেকে হারাই গেছিল। ভালোই বানাইছে। মার্শাল্লাহ, ভালোই তো দেখা যাচ্ছে। এই কত খুশি হতো সাইফান দাদার সাথে পড়লে। থাক, আজকে বাবার সাথে সেম সেম পরে যাও, আর এর পরের বার ঈশ্বরদীতে নিয়ে যাও, আমরা একসাথে আবার করবো। আবার পরবো। হ্যাঁ, তুমি ছাড়া তো ভালো লাগে নাই, সবার মন খারাপ ছিল। মার্শাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। পাঞ্জাবিটা একটু লংটা বেশি হয়ে গেছে না, সমস্যা নাই, তবে ভালো লাগতেছে, সাইফানকেও সুন্দর লাগতেছে। একে একে এখন সব মশলা দিয়ে শর্টকাট রান্না বান্না। হলুদ দিছি, ধনিয়া, জিরা, গরম মশলা আর সব কাটা মশলা। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সুন্দর লাগতেছে। রান্নাও শেষ, একবারে লেবু কেটেও নিলাম। আসসালামু আলাইকুম। দুধ জাল দিছি, দুধ হচ্ছে ফাটা, তো মিষ্টি না বানায় একটু গুড় দিয়ে জাল দিছি, এত মজা হয়েছে ছানাটা। ছানা একটু খাওয়াই আসি, মানে হালকা মিষ্টি, খুবই মজা লাগলো। বসাইলে বরফির মতন কাটলেই এখন ছানার মিষ্টি হয়ে যাবে, আর বসাবো না। সাইফান 1-2 বার খাওয়াইছি, সাইফান আরেকটু দাও, একটু দেয়। হা করো, এটা খাইলে এখন 10 বার চাবা। হা করো। আমার গুড় কেমন? ভাত খাবো সবাই। নামাজ পড়ে আসতে আসতে দেরি হয়ে গেল, 2:30 বাজে। ওরা জুম্মার নামাজ পড়ে এসে অপেক্ষা করতেছিল আমার জন্য। আসো আসো। একটু শব্দ, যে বাতাস ঘরে, বাবা রে বাবা। তো মানে খিদা লাগছে, মানে বুঝাতে পারবো না আপনাদেরকে। একটু শাক আছে, দেখো ভাজি আছে, তোমার ডাল ভর্তাও আছে। 2 পাখিকে ভাত দিয়ে আসলাম, আর এই যে সাইফানের বাবার জন্য অপেক্ষা করতেছি। এখন তাকে আমরা ডাকতেছি, আর ছেলের আজকে এত বহুত খিদা লাগছে যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, মানে তাড়াহুড়া করে খাচ্ছে। আর একটু ভাত দিব, 2 সাইডে ভাত লেগে আছে বাবা। আচ্ছা, প্রচণ্ড খিদা লাগছে, এমন খিদা লাগানোর দরকার আছে। রংপুরের আলু শাক, টেস্ট একদম নষ্ট হয়নি, অবাক হইলাম। অনেক মজা। এটার সাথে কোন শাকের অনেক মিল। এটা না মিল নেই, আমার কাছে এই শাক এমনি ভাল লাগে। এটা আলু শাকের ঘ্রাণটাই আলাদা। ইস, বাতাস দেখো, সব দিকে উড়াই নিয়ে যাবে। দুনিয়াটা ঠান্ডা হয়েছে না, কয়দিন বৃষ্টির জন্য সবাই কত দোয়া করছে, এখন আল্লাহ এত বৃষ্টি দিচ্ছে। ঈশ্বরদী থেকে আমরা আসছি আর গরম বাড়ছে, গরম কমছে। ঈশ্বরদীতে আমরা থাকতে কি গরম, কি গরম, নাহলে আমরা ঘুরতে পারতাম না, রোদ টোদ না থাকলে। না, বৃষ্টির মধ্যে ঘোরা যায় না। আমার খুব ইচ্ছা বৃষ্টির দিনে সমুদ্রের পাশে থাকবো, মানে এটা কেমন? আমারও ইচ্ছা। তোমার ইচ্ছা আছে? কিভাবে থাকবা? ভিজবা, হ্যাঁ ভিজবো। ভিজবো। হ্যাঁ, কাগজি লেবুর ঘ্রাণে আর কিছু লাগবে না। এলাকা কাঁপায় দেয় না। ঈশ্বরদী থেকে যে এটা 6 টাকা হালি পাইছি, আমি স্বপ্নেও ভাবতে পারছি না। 2 টাকা পিস না? না, পরে 6 টাকা হালি রাখলো। কি বলো, ওই জন্য কতগুলা নিছো দেখে? 100 টাকার নিছি। অনেকদিন এই লেবু কিনতে হবে না, বুঝো না? আমি না বলা পর্যন্ত ভুলেও লেবু দিলেও নিও না লোকের কাছে। আর এখন থেকে এই লেবু খুঁজে খুঁজে খাবো, ভাল লাগে। আব্বু এই লেবু খাওয়ার পর থেকে এখন থেকে বাজারে আসার সময় বারে বারে এগুলাই কিনতেছে, বলতেছে এই লেবুটাই ভাল লাগে। আমরা লেবু, টমেটো, শসা বেশি খাই, তো আমাদেরকে তরকারি আলারা এই জিনিসগুলা দিতে চায়, জানে আমরা বেশি খাই। আর কেনাও হয় যে সবসময়। কিন্তু আমাদের তরকারি আলার ভাই আমাদের 2 দিন আনে দিছিল কাগজি লেবু। অ্যাডভান্স বলতে হয়, টাকাও দিছিলাম একদিন। না বললে টানে না, কিনে না তো এত দামে। একটা লেবু হইলে একটু এই যে ঝাল মশলা কম, মুরগি খাওয়া লেবু যায়। দিয়ে খাওয়া যায়, খাওয়া বললাম না যায়।
আমার মা শিল্পী আন্টি পারে না, আবার আমি লেবু দিয়ে খাইতে পারি অনেক কিছু। আম্মু টক পছন্দ করে কম, খালামাও দেখলাম রংপুর থেকে আম চলে আসছে, 2-1টা পাকছে। এবারে আম কাঁচা কাঁচা, 4 দিন তবু কাঁচা আছে, অবাক না? এটা পাকছে, এটা মানে ভিতরে নরম হয়ে গেছে। হাড়ি ভাঙা আমটা মানে একটু নিচের দিকে না, যখনই পাকা দেখবেন তখন এটা পাকে। এটা না শক্ত থাকে অনেক দিন, উপরটা সহজে হাড়ি ভাঙা আম একদম মানে নরম হয়ে যায় না। এটা আরেকটু পাকবে। এটা এই যে এই জায়গাগুলো হলুদ হলেই বোঝা যাবে। বিশাল বড় সাইজের আম। হলুদ হয়ে আছে দেখো তো, ওটা হলুদ হয়েছে না কাঁচা? এই যে এটা 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 উঠাও। হ্যাঁ কাঁচা, কাঁচা আছে। এবার আম কাঁচা কাঁচা মানে বেশ অনেকদিন রেখে খেতে পারবো। ভালোই হয়েছে। আজকে 4 দিন হইলো, 4 দিন পরে আম পাইছি, এত ফ্রেশ আছে, অবাক হচ্ছি। প্যাকেজিং খুব ভালো হ্যাঁ, করছে। প্যাকেটও ভালোভাবে করছে, যেমন আবার হলো আমগুলো খুব ভালো কোয়ালিটির। আমি এমন বড় আম পছন্দ করি, বুঝলাম। অনেক অনেক ধন্যবাদ কৌশিককে কৌশিককে অনেক অনেক পাঠানোর জন্য। ধন্যবাদ। আর হাসান মার্ট হচ্ছে কৌশিকের পেজ, যারা অর্ডার করতে চান। বাট প্রবলেমটা হচ্ছে আম মনে হয় আর বেশি দিন নাই। ও এটা পাকছে, এটা নরম হয়ে গেছে। 2-1টা পাকছে, এই যে নিচের গুলো নরম হয়েছে। এটারও নিচের গুলা দেখো। হ্যাঁ এই যে 2-1টা থেতলায় গেছে, ঠাসে মারে দিছে মনে হয়। এই যে শোনো, ডেলিভারির মানুষজন তো আর অত যত্ন সহকারে পাঠাবে না। তাও আমের ওজন আছে না, একটা নিচে একটা পাকলে তো খাবেই ধরা। দেখি সব বের করে বাতাসে রাখি, কেবল কুরিয়ার থেকে আসছে গরম। হ্যাঁ। হিটটা কমে যাক। আমি ওখান থেকে দেখতে পাচ্ছি কিছু, এটা নিচে পেপার দাও তো, দেখতে হবে। একটু সময় লাগবে, আরো 2-3 দিন পরে এই যে যেটা আরো 1 দিন পরে এগুলা পাকতে পারে। আর ওগুলো তো একদম পুরা কাঁচা। দেখতেছি 2-1টা পচেও গেছে। এগুলা এইটা একটু পাকছে, 2-3টা এখানে পাকছে, নিচের গুলো পাকছে। এই যে এই টাইপের হইলে হাড়ি ভাঙা আম পেকে যায়। এই যে এগুলো পেকে গেছে। এই যে নিচটা এরকম টাইপের হলুদ হইলেই বুঝবেন পেকে গেছে। এগুলো ফ্রিজে রাখার মতন হয়ে গেছে। সাইফান একটু আগে বলতেছিল কিছুই ভালো লাগতেছে না, মন খারাপ। তখন সাইফানকে বললাম, সাইফান একটু হাঁটাহাঁটি করো, দেখো ভালো লাগবে। এখন কেমন লাগতেছে? ভালো না? সাবাস, বাপের মতন ইশারা দেখায়, লাইক সেই। আর আপনার আপা এক্সারসাইজ করতেছে, কিন্তু দেখানো যাবে না। আর সাবাস। একজন মহিলা মানুষের এক্সারসাইজ দেখানো অনেক টাফ, বিকজ তখন তার মাথায় কাপড় থাকে না। আর ঈশ্বরদীর একটা স্ক্রিনশট নিয়ে একটা আপু মেসেজ করছিল যে আপুর ওয়ার্কআউট হচ্ছে না, তখন ক্যামেরার জন্য ওই সিনটা নেওয়া হয়েছিল খালি। বাট এছাড়া ফর্ম ওর ঠিক রাখারই আমি চেষ্টা করি। বাসায় কোনো দিনও, এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, এই টাইমে এক্সারসাইজ হয় না। আমার সময় হয় মানে না, ও সময় পায় না সকাল থেকে, বাট তারপরে ও সময় বের করছে। এটার জন্য ওকে আমি সেলুট দিলাম, ক্যামেরাতে সাক্ষী হয়ে রাখলো। ভাইয়ের দেওয়া আম খাইতে হবে না, ভাইয়ের দেওয়া আম খাইতে হবে। যদি আম না খাইতে পারে তাহলে কি হয়? সেটাও ঠিক। পিৎজা পিৎজা পিৎজা। ছেলের হলো পিৎজা খেতে মন চাইছে, তাই রুটি দিয়ে এখন আমি পিৎজা বানাচ্ছি। সসেসটা একটু সিদ্ধ করে বসাই দেব। তার পাপাকে এটা অর্ডার করো, ওইটা অর্ডার করো, বলছি অর্ডার বন্ধ। ছেলে বলছে চিকেন অর্ডার করতে, আর চিকেন বাসায় সারাক্ষণ খাওয়ানো হয় চিকেন, তারপরে অর্ডার, তাহলে হবে? ভালোই, অনেক কিছুই দেওয়া হয়ে গেল। কর্ন দিলাম, এক টুকরা চিকেন ভেঙে দিয়ে দিলাম, তারপর ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিলাম। এখন উপর দিয়ে চিজ দিয়ে দিব। সন্ধ্যার একটা সুন্দর নাস্তা হইলো, বাচ্চাও খুশি। এখন একদম চুলার হিট হালকা করে 5-7 মিনিট গরম করে নিলেই পিৎজা হয়ে যাবে, রুটি পিৎজা। ঘরে সব জিনিসই আছে, একটা পিৎজা কিনতে গেলে 600-700 টাকা। ওর থেকে ঘরে বানাই দিলাম, বাচ্চাও খুশি, মাও খুশি। সাইফানকে দিয়ে গেছে আর আমি বানাচ্ছি। কেমন মজা হয়েছে? সুন্দর পিৎজা হলো। এত মজার পিৎজা বানাইছি, না খাইলে হবে? ঘরে থাকা যা যা ছিল, ঘরে ভালোই অনেক কিছুই ছিল। গরম আগুন এক্ষুনি নামাইছি, রুটি দিয়ে বানাইছি। এটা রুটি সেই কুরমা রাইছে, এই দেখো। হ্যাঁ, রুটি তো কুড়মুড়াই হয়, হালকা হিট দিয়ে বসাই দিছি। মুখ পুড়বে, সাবধান। কেনা পিৎজার চেয়ে তো মজা হয়েছে। কৌশিকের দেওয়া আম না খাইলে হয়, যে কারণে আম এখন আমরা ধুয়ে নিলাম, একটু ফ্রিজে রাখছিলাম, কুলকুল ঠান্ডা। ক্যামেরা ছোট তো, সব জায়গায় চলে যায় নাকি? সেটাই। ভালোই তো, বুদ্ধিটা ভালো। মাথায় জীবনে এই সিনটার কথা আসলো না কেন? কত বুদ্ধি আমার কাছ থেকে শিখবা। আমের ঘ্রাণ কি আসতেছে সিলকা সিলাতে।
জবরদস্ত। হাড়ি ভাঙি খালে রুহু শান্তি। দেখি 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 কাটে না অমনি খাবে একটা। এইভাবে তো খাইনি হাড়ি ভাঙা। হাড়ি ভাঙার তো আসলে এমনই থাকে, সত্যি কি হয় ওই যে কুরিয়ার সার্ভিস থেকে এত দেরি করে আসে, একদম আমার অবস্থা 12টা বাজে দেয়। আহা, আমারটা অনেক মিষ্টি, এত জুসি, সেরা। আসেন স্যার, কৌশিকের জন্য মন থেকে দোয়া আসে। এটা তো আরো, এটা কি মিষ্টি রে ভাই, ফ্রিজে রাখলে আরো স্বাদ হয়। ফ্রিজে তো এটা ঠান্ডা ভালো হয়েছে না। ডু ইউ ওয়ান্ট ম্যাঙ্গো? ইয়েস। বিসমিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। ও সানা, এটা আমার ভিতরে ভেঙে গেছে, এটা আমার মজা নাই, এটা বেশি ভেঙে গেছে। জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেতলাম কেমন লাগে? ভালো, মনে হয় গাছে পাকা অবস্থায় ছিল, আগেরটা বেশি সেরা। আল্লাহ হাফেজ, বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও। বাই বাই। My guiding light, you are my everything, you are Muhammad.